হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে ঘরে তৈরি পটিং মিশ্রণে টেবিল কামিনী করা যায়। টেবিল কামিনী একটি জনপ্রিয় ঘরোয়া উদ্ভিদ। এটি একটি মিনি গাছের মতো দেখায়। যেহেতু এটা গ্রো ব্যাগে আছে, আমাদের খুব সাবধানে এটি বার করে নিতে হবে। গ্রো ব্যাগ কাটতে আপনি একটি কাঁচি ব্যবহার করতে পারেন। আমি এই গাছটি একটি নার্সারি থেকে কিনেছিলাম, যেখানে তারা বাগানের মাটিতে এটি লাগিয়েছিল। যেহেতু আমরা আমাদের মাটিহীন মিশ্রণে প্রতিস্থাপন করব, আমাদের অবশ্যই শিকড় থেকে সমস্ত মাটি সরাতে হবে। আমাদের খুব সাবধানে মাটি সরাতে হবে। এটি দোআঁশ বালুমাটিতে লাগানো আছে, তাই আমরা সহজেই শিকড় থেকে মাটি আলাদা করতে পারছি। মাটি শক্ত হলে বল প্রয়োগ করবেন না, বরং সরাসরি জলে রাখুন। কয়েক মিনিট পর মাটি আলগা হয়ে যাবে। জলে শিকড় ধুয়ে ফেলুন। পটিং মিশ্রণের জন্য আপনার প্রয়োজন 2 ভাগ কোকোপিট, 1 ভাগ ভার্মি কম্পোস্ট, 5% নিম খোল এবং 5% হাড়ের গুঁড়ো। আমি পারলাইট ব্যবহার করিনি, সুতরাং বায়ু ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য আমি একটি চালনি ব্যবহার করে কোকোপিট থেকে কোকো ডাস্ট আলাদা করে নিয়েছি। যদি আপনার কোকোপিটে খুব বেশি কোকোডাস্ট থাকে, তবে এটি খুব বেশি জল ধরে রাখবে, যা গাছের শেকড়ের জন্য ক্ষতিকর। দেখুন এই কোকোডাস্ট কত জল ধরে। আমি ব্যবহার করার আগে আমার কোকোপিট ধুয়ে নিয়েছি। কোকোপিট ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে নেওয়া দরকার, যাতে অতিরিক্ত লবণ বেরিয়ে যায়। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন। রোপণের আগে পাত্রের মিশ্রণটি আর্দ্র করতে ধীরে ধীরে জল যোগ করুন।
পছন্দের যে কোনো টব নিন। আমি একটা 6 ইঞ্চি প্লাস্টিকের টব নিয়েছি। টবের নিচে ছিদ্র থাকতে হবে, যাতে জল সহজেই বেরিয়ে যেতে পারে। ছিদ্রের মধ্যে দিয়ে পটিং মিশ্রণ যাতে বেরিয়ে না যায়, তার জন্য নিচে একটি নেট রাখুন। আমি এই উদ্দেশ্যে আমার পুরনো মশারির নেট কেটে নিয়েছিলাম। পটিং মিশ্রণ দিয়ে টবটি অর্ধেক ভরে দিন। টবের মাঝখানে গাছটি ধরে রাখুন। পাশ থেকে পটিং মিশ্রণ ভরে দিন। প্রায় 2 ইঞ্চি জায়গা ছেড়ে দিন। পরিমিত জল দিন। এটি এমন জায়গায় রাখুন যেখানে এটি 2 থেকে 3 ঘন্টা সকালে সূর্যের আলো পেতে পারে। এই উদ্ভিদ ভালো বৃদ্ধির জন্য উচ্চ আর্দ্রতা প্রয়োজন। শীতের মৌসুমে বা কম আর্দ্রতায় পাতা ঝরতে শুরু করে। এই গাছটি যেখানে আর্দ্রতা বেশি সেখানে রাখুন। কম আর্দ্রতায় পাতায় জল স্প্রে করুন। পটিং মিশ্রণের ওপরের 1 ইঞ্চি শুকিয়ে গেলে গাছে জল দিন। টেবিল কামিনী একটি ধীর বর্ধনশীল উদ্ভিদ। যদি আপনি নতুন বৃদ্ধি দেখতে পান তবেই জৈব সার দিন। টেবিল কামিনী অন্যান্য অভ্যন্তরীণ গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদের মতো পোকামাকড়ের সমস্যার জন্য সংবেদনশীল। কীটপতঙ্গের আক্রমণ এবং ছত্রাকের সমস্যা এড়াতে প্রতি সপ্তাহে নিম তেল স্প্রে করুন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন। আরও নতুন গার্ডেনিং রিলেটেড ইনফরমেশন পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।